মাটনের এই বিখ্যাত রেসিপিটা এর আগে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বানানোর জন্য, বাট বাড়িতে একদম এটা রেস্টুরেন্টের মতো কীভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মাটন রেজালা। তাহলে মাটন রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি মাটন। আর পিসগুলো দেখুন, আমি কিন্তু এখানে একটু বড় বড়ই রেখেছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ছোটো পিস আমি রাখিনি। এবার এই মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। আর এটাকে ম্যারিনেট করতে লাগবে 200 গ্রাম টক দই। 2 কেজির জন্য 200 গ্রামই এনাফ। এটাকে আপনারা অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন আগে থেকেই। তারপর এখানে দিয়ে দিন 2 চা চামচ আদা রসুন বাটা। আমি রান্নায় আর আদা রসুন বাটা ব্যবহার করলাম না, এইখানেই পুরো আদা রসুন বাটাটাই দিয়ে দিলাম। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাও এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপর অল্প একটু নুন এখানে দিয়ে দিন। পরে যদি আমরা নুন ব্যবহার করব, তাই ম্যারিনেশনের জন্য এখানে অল্পই নুন ব্যবহার করলাম। এবার সবশেষে দিয়ে দেবো অল্প একটু জায়ফল গ্রেট করে। খুব বেশি নয়, 1-3 চা চামচ দিয়ে দিলেই হবে। এটা দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হবে আর মাটনগুলো তাড়াতাড়ি গলেও যাবে। এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এই সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে আপনাদের এটাকে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিটের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে এটাকে আপনারা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। এবার এই মাটন রেজালাটা বানানোর জন্য আমি এখানে 2টো পেস্ট আর একটা পাউডার বানিয়ে নিয়েছি, যার মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে জাস্ট কিছুই নয়, এইভাবে রাফলি কেটে ডাইরেক্টলি গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। আমি এখানে 2 কেজি মাটনের জন্য 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিন। এবার যে সেকেন্ড পেস্টটা বানিয়ে নিয়েছি তার জন্য একটা বোল নিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি কাজু আর অ্যালমন্ড বা কাঠবাদাম, যার সাথে আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ পোস্ত। তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট পরে এটাকে একটা এরকম স্মুথ পেস্ট করে নিন। এবার মাটন রেজালার জন্য একটা স্পেশাল মশলাও বানিয়ে নিয়েছি। আর স্পেশাল মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 চা চামচ গোটা ধনে, একটা দারচিনির টুকরো, 1 চা চামচ চিরঞ্জি, একটা তেজপাতা, একটা জাবেত্রী, 7 থেকে 8টা লবঙ্গ, 5টা থেকে 6টা ছোটো এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, আর সবশেষে 1 চা চামচ মৌরি। আচ্ছা, এখানে চিরঞ্জির ক্ষেত্রে বলে রাখি, চিরঞ্জি কিন্তু এখন প্রায় সব জায়গায় পাওয়া যায়, তাই আশা করি এটা আপনাদের কিনে নিতে কোনো রকম অসুবিধা হবে না। আর যদি না পান তাহলে কোনো অসুবিধা নেই, এটা আপনারা স্কিপ করতে পারেন। এবার এই সব কিছুকে একটা ফ্রাইং প্যানে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 মিনিট এটাকে ড্রাই রোস্ট করলেই হবে। যখনই দেখবেন এভাবে ধোঁয়া উঠছে তখন এটাকে বন্ধ করে তুলে নেবেন। আর অবশ্যই এটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে আপনারা পাউডার করবেন, নাহলে গরম থাকা অবস্থাতে করলে মশলাগুলো থেকে একটা বার্ন ফ্লেভার চলে আসবে। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি মাটনটাকে বানানোর জন্য। তারপর গ্যাসটা অন করে নেব। আপনাদের কাছে যদি এরকম পাত্র বা লাগান না থাকে, আপনারা এটাকে বাড়ির কড়াইতেও ইজিলি করে নিতে পারবেন। এবার এই পাত্রটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো ঘি। আর এখানে আমি অন্নপূর্ণা ঘি ব্যবহার করব। এর গন্ধতেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা পিওর। এই অন্নপূর্ণা ঘি সম্পর্কে আপনাদের আর আলাদা করে বলার কিছু নেই, কারণ সবাই জানে অন্নপূর্ণা ঘি মানে স্বাদে আর গন্ধের শেষ কথা। আর মাটন রেজালা চেষ্টা করবেন ঘি দিয়ে করে নেওয়ার। তেল দিয়ে করলে কিন্তু আপনারা সেই স্বাদটা পাবেন না। আর চেক করে নিন ঘিটা এতক্ষণে গরম হয়েছে কিনা। আর ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, তারই সাথে ছোটো চামচের 1.5 চা চামচ গোটা গোলমরিচ। এবার প্রথমে এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ বাটাটা।
আমি এখানে 2 কেজি মাটনের জন্য 250 ml ঘি নিয়ে নিয়েছি, যার মধ্যে 3 থেকে 4 মিনিট আপনাদের পেঁয়াজটাকে ভালো করে একটু কুক করে নিতে হবে। যেহেতু পেঁয়াজটা আগে থেকেই বয়েল ছিল, সেই জন্য আপনাদের খুব বেশি এখানে সময় লাগবে না। যেহেতু পেঁয়াজের মধ্যে এখন জল আছে, দেখুন সেই জন্য এটা ছেটকাচ্ছে। যতটা জল কমতে থাকবে আস্তে আস্তে এই ছেটকানোটাও বন্ধ হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যে ঘিটা উপরে চলে এসছে আর পেঁয়াজের রঙটা হালকা একটু চেঞ্জও হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে মাটনটা, যেটা আমরা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাটনটা দেওয়ার পরে আপনাদের ফ্লেমটাকে লোই রাখতে হবে, কারণ এর মধ্যে এখন দই আছে। খুব বেশি হাই ফ্লেমে দিলে দইটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই প্রথমে এটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিন, আর ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে ফ্লেমটা হাই করে দিন। এবার একটু ধৈর্য ধরে এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মাটনটা প্রায় 40% মতো কুক হয়ে আসছে। এইভাবে কুক করলেই দেখবেন আস্তে আস্তে মাটন থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। বাট একবার দুবার এইভাবে মিশিয়ে দেবেন যাতে এটা নিচে লেগে না যায়। এবার দেখুন প্রায় 20 থেকে 25 মিনিট পরে মাটনটা এখন প্রায় 40% মতো সেদ্ধ হয়ে গেছে, আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা এখন পারফেক্টলি চলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে কাজু, পোস্ত আর অ্যালমন্ডের পেস্টটা, যেটা আমরা আগেই করে রেখেছিলাম। এটা দেওয়াতে দেখবেন গ্রেভিটায় খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর টেস্টটাও অনেকটা ইমপ্রুভ হবে। আর এই পেস্টের মধ্যে অল্প একটু জল মিশিয়ে জলটাও এখানে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল, বাট স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এবার এইভাবে এটাকে কুক করে নিন আরও 20 থেকে 25 মিনিটের জন্য। আপনারা যদি এটাকে প্রেশার কুকারে করতে চান তাহলে এই স্টেজে কিন্তু প্রেশার কুকারে দিয়ে কুক করে নিতে পারেন। তার জন্য আপনাদের প্রেশার কুকারে 4টে থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। বাট যেহেতু আমি প্রেশার কুকারে করছি না, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। আর দুধটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এটাকে কুক হতে দেবো আরও 45 মিনিটের জন্য। বাট প্রেশার কুকারে করলে আপনারা দুধের বদলে ক্রিম দিয়ে দিতে পারেন। ব্যাস আমি এটাকে এবার ঢাকা দিয়ে কুক করে নেবো 45 মিনিটের জন্য। আপনারা যদি এর মধ্যে দুধ ব্যবহার করতে না চান তাহলে মাটন স্টক ব্যবহার করতে পারেন, বাট দুধ দিয়ে দিলে দেখবেন গ্রেভিটা খুবই সুন্দর রিচ হবে। বাট মাঝে মাঝে একবার দুবার কিন্তু মিশিয়েও নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। এবার 40 থেকে 45 মিনিট পরে দেখুন এই সময় মাটনটা প্রায় কিন্তু 90% মতো কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু নুনটা আমি শুধু ম্যারিনেশনেই দিয়ে দিয়েছিলাম, তাই যতটা কম লাগছে ততটা এখানে দিয়ে দিচ্ছি। তারই সাথে যে রেজালার মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। তারপরে ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। ব্যাস তারপর মিশিয়ে নিলে আপনাদের মাটন রেজালা কিন্তু পারফেক্টলি রেডি। কালারটা দেখে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে, আর টেক্সচারটা দেখুন কতটা ভালো এসছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অন্নপূর্ণা ঘিটে দেওয়ার কারণে যা স্মেলটা এসেছে, তবে আর কি জমিয়ে ভুড়ি ভোজ অন্নপূর্ণার সাথে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।